আপনি সাকিবকে কখনো ভুলতে পারবেন না। আপনি সাকিবকে ভালোবাসেন অথবা ঘৃণা করেন, আপনি সাকিবকে ভোলার কোনো ওয়ে নাই। ছাত্র আন্দোলনে আমাদের ভাইরা যখন ঢাকার রাজপথে রক্তে লাল হয়ে আছে, ঢাকার রাজপথটা রক্তে রঞ্জিত হয়ে আছে, তখন তার যে ফ্যামিলি নিয়ে যে বিলাসিতা জীবনযাপন, এটা সোশ্যাল মিডিয়াতে সে প্রকাশ না করলেই পারতো। তবে যদি তার বিষয়ে কোনো মানুষত্ব থাকতো তাহলে সে এটা করতে পারতো না। বাংলাদেশের যত ভালো ভালো পজিশনে যে মানুষগুলো গেছে, বিশ্বের মানচিত্রে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, ম্যাক্সিমাম বাংলাদেশি তারা বাংলাদেশের ভিতরে অপমানিত হয়েছে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আসলে কি একটা বিষয় কি দেখেন, সাকিব গোটা বিশ্বের ক্রিকেটের জন্য একটা অর্জন, এটা আমরা সবাই জানি। এটা জানে না কেউ এরকম খুব লোক কম আছে। কারণ কি দেখেন, কবি যা দিয়েছে তাই সাহিত্য, সাকিব যা দিয়েছে তাই বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটে তার অবদানটা আমরা কেউই ভুলতে পারবো না। মানে আমরা অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে, মানে যারা আমরা বাংলাদেশের খেলাগুলো দেখি, উপভোগ করি, এই খেলা তো মূলত আমাদের আনন্দ দেয়, এটা সত্য কথা। খেলা থেকে আমরা বেশি কিছু এক্সপেক্ট করি না, কারণ এই খেলা থেকে একটু আনন্দ দেয়। ওরা খারাপ খেললে ওদের গালি দেয়, ওরা ভালো করলে আবার ওদের প্রশংসাও করি, এটাই স্বাভাবিক। এছাড়া আহামরি কোনো এক্সপেকটেশন থাকে না তাদের থেকে। তো সেক্ষেত্রে সাকিব বাংলাদেশের হয়ে খেলছে, সাকিবের যেটা ব্যক্তি অর্জন, সেটা বাংলাদেশেরই অর্জন। কারণ বাংলাদেশের মানচিত্রটাকে সাকিব বিশ্বের মঞ্চে বিভিন্নভাবে প্রেজেন্ট করছে, এটা সত্য। দেখবেন আপনি সাকিবকে কখনো ভুলতে পারবেন না। আপনি সাকিবকে ভালোবাসেন অথবা ঘৃণা করেন, আপনি সাকিবকে ভোলার কোনো ওয়ে নাই। কারণ আপনি যখন দেখবেন একটা নামের লিস্ট যখন আসবে, টপ লিস্ট যখন আসবে, কোনো রানের স্কোর, কোনো বেস্ট স্কোর, ওই জায়গায় আজ হোক 5 বছর পরে হোক সাকিব আল হাসানের নামটা থাকবে। কারণ বাংলাদেশের ইতিহাসে, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সাকিবের মতো প্লেয়ার এখন পর্যন্ত আসে নাই বাংলাদেশের ইতিহাসে, আর আসবে কিনা আদৌ তাও সন্দেহ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসান, অ্যাজ এ পারফর্মার সাকিব আল হাসানকে আমরা কখনো ভুলতে পারবো না। তার অবদানকে অস্বীকার করার কোনো ওয়ে নেই। কারণ কি দেখেন, বাংলাদেশের যত ভালো ভালো পজিশনে যে মানুষগুলো গেছে, বিশ্বের মানচিত্রে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, তারা বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম বাংলাদেশি তারা বাংলাদেশের ভিতরে অপমানিত হয়েছে। তো সেক্ষেত্রে আর পঞ্চপাণ্ডব বলতে আমরা একটা জিনিস দেখছি এতদিন, যারা অনেক বয়স্ক ক্রিকেটার, যারা আমাদের শৈশব যাদের খেলা দেখে কাটছে মূলত, তারা আসলেই কেউ ওইরকম একটা সম্মানীয় বিদায় কেউই নিতে পারে নাই। তবে আমার মনে হয় ইন্ডিয়ার সাথে টেস্ট সিরিজে এটাই হচ্ছে সাকিব আল হাসানের লাস্ট টেস্ট সিরিজ। এরপরে আর মনে হয় না বাংলাদেশে সাকিব খেলতে পারবে। কারণ তার যে একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান বিসিবির কাছে একটা ভরসা ছিল, সেটা হয়তো বা সে হারাইছে, বা বিসিবি ওইভাবে তার সাথে পজিটিভ না। সেক্ষেত্রে ওইরকম কোনো সুযোগ নাই। আপনি সাকিবকে খারাপ চোখে দেখতে পারেন, তার ব্যক্তিগতভাবে আপনি তাকে ভিন্নভাবে দেখতে পারেন। তবে একটা জিনিস কি, সাকিবের যে বাংলাদেশ ক্রিকেটের যে অবদান, সেটাকে অস্বীকার করার মতো কোনো অপশন নাই। হ্যাঁ, হইতে পারে সে পার্সোনালি বাজে, তার ক্যারেক্টার খারাপ, তার পলিটিক্যাল ক্যারিয়ার খারাপ, সে 7 মাসে একটা, তার হয়তো কি ভাই একটা জিনিস কি দেখেন, লাস্ট যে সংসদ নির্বাচন, সে 7 মাস কি 8 মাসের সংসদ সদস্য হয়েছে, সে একটা পদত্যাগ পত্র করতে, একটা ফেসবুকে পোস্ট করতে পারতো। এটা হচ্ছে সাকিবের প্রথম ভুল ছিল তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ না করা। দ্বিতীয় ভুল হয়েছে ছাত্র আন্দোলনে আমাদের ভাইরা যখন ঢাকার রাজপথে রক্তে লাল হয়ে আছে, ঢাকার রাজপথটা রক্তে রঞ্জিত হয়ে আছে, তখন তার যে ফ্যামিলি নিয়ে যে বিলাসিতা জীবনযাপন, এটা সোশ্যাল মিডিয়াতে সে প্রকাশ না করলেই পারতো। সে অ্যাজ আ পার্সন হিসেবে কেমন আমার জানা নাই, তার মন মানসিকতাও কেমন জানা নাই। তবে যদি তার বিষয়ে কোনো মানুষত্ব থাকতো তাহলে সে এটা করতে পারতো না। দ্বিতীয়ত একটা বিষয়, তার থেকে কিছু শেখারও আছে। সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে, মানিয়ে নিতে পারে। এই জায়গাটা আমি তার থেকে অনেকবার শিখেছি, আর অনেক শেখার আছে তার থেকে। হ্যাঁ, আপনি সাকিবের থেকে যেটা ভালো আপনি নিতে পারেন, যেটা খারাপ আপনি অ্যাড করেন, এড়িয়ে যান। সমস্যা কি? সমস্যা তো নাই। সাকিব তো বলে নাই যে আমাকে দেখে সবকিছু ফলো করো বা কিছু। তো আমার মনে হয় সাকিব একজন পাবলিক ফিগার, সাকিব বাংলাদেশ ক্রিকেটার। তো তার জায়গা থেকে আমরা তার থেকে যেটা ভালো সেটা অর্জন করি, যেটা খারাপ সেটা এড়াই চলি। দ্যাটস এনাফ। এটা আমাদের জন্য, সমাজের জন্য ভালো হবে। কারণ সাকিবের থেকে অনেক কিছু শেখার আছে। সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য সাকিব অনেক কিছু দিয়েছে, সেইগুলো আপনি শেখেন। যেটা ক্ষতিকর সেটা এড়াই চলেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।